কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করবেন, বর্তমান সময়ে আপনারা কোন ব্রোকার দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করবেন, স্পেশালি এক্সএনএস দিয়ে আপনারা কিভাবে ফরেক্স ক্রিপ্টো থেকে শুরু করে স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন, অ্যান্ড ফরেক্স ব্রোকার এক্সএনএস এ আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর উইথড্র ডিপোজিট থেকে শুরু করে A to Z এই ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে। আসসালামু আলাইকুম গাইস, হাউ আর ইউ অল? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু আরিফ ট্রেডিং জোন। সো আপনারা অনেকেই কমেন্টস করতেছিলেন, আরিফ ভাই আমরা কোন ব্রোকারের মাধ্যমে ফরেক্স ট্রেডিং খুব ইজিলি করতে পারবো, কোন ব্রোকার ট্রাস্টেড বা কোন ব্রোকারের মাধ্যমে খুব সহজে উইথড্র ডিপোজিট পাবো, এ নিয়ে একটা ভিডিও দেন। তো ফরেক্স ব্রোকার এক্সএনএস অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি চলে যেতে হবে আমার স্ক্রিনে। প্রথমে যেতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটি ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার পর আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যেখানে ফরেক্স ব্রোকারের লিঙ্ক দেওয়া রয়েছে। সো অফিসিয়াল লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন আমার ডেসক্রিপশন থেকে যে কোনো ভিডিওর বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমরা নরমালি ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটি খোলার ট্রাই করব। সো আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ক্লিক করে দিলাম সরাসরি। আর আপনারা যারা অ্যান্ড্রয়েডে আছেন সরাসরি আপনারা ক্রোম দিয়ে ওপেন হয়ে যেতে পারে, অথবা আপনাদের যদি ওপেন না হয় তাহলে এইখান থেকে এই লিঙ্কটি কপি করে দেন আপনারা যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করে দিলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে লেখা আছে আপগ্রেড দ্য ওয়ে ইউ ট্রেড। সো আমাদের এখানে এত কিছু পড়ার দরকার নাই, যেহেতু আমরা নতুন। এখানে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য। সো জাস্ট আমরা রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেন আমাদের এখানে ভেরিফিকেশন নিতে পারে, নেটওয়ার্ক ভেরিফিকেশন। সো নেটওয়ার্ক ভেরিফিকেশন নেওয়ার পর দেন আমাদের সামনে কিন্তু গাইস লোডিং নিচ্ছে। অলরাইট, সো আমরা কিন্তু মেইন পেজে চলে আসছি। ওয়েলকাম টু এক্সএনএস, ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন ইন। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। অবশ্যই প্রথমে আমাদের কান্ট্রি রিজনটা সেট করতে হবে। আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর দেন এখানে লেখা আছে ইউর ইমেল অ্যাড্রেস। আপনার এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমরা এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ওকে, ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে রয়েছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন না, আপনাদের এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। এখানে লেখা আছে বিটুইন 8 to 15 ক্যারেক্টার্স পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। মানে এখানে আপনি শুধু ডিজিট দিলে হবে না, এখানে আপনি ইংলিশ অক্ষরের সাথে কিন্তু নাম্বার মিলিয়ে তারপর পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। সো এখানে সেকেন্ড অপশনে লেখা আছে অ্যাট লাস্ট 1 আপার অ্যান্ড 1 লোয়ার কেস লেটার। মানে এখানে ইংলিশের ক্যাপিটাল লেটার অ্যান্ড সাথে আপনার লোয়ার কেস মানে স্মল লেটারও থাকতে হবে। অ্যান্ড থার্ড অপশনে অ্যাট লাস্ট 1 নাম্বার, অবশ্যই একটি নাম্বার থাকতে হবে। 1 2 3 যে কোনো একটি নাম্বার দিতে পারবেন বা দুইটা নাম্বারও দিতে পারবেন। অ্যান্ড লাস্ট অপশনে লেখা আছে অ্যাট লাস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, মানে এখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন @ হতে পারে বা হ্যাশট্যাগ হতে পারে বা ডলারের সাইন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আমরা একটা বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার দিলাম, তারপর আমরা স্মল লেটার দিলাম, এরপর আমরা স্পেশাল ক্যারেক্টার দিলাম। স্পেশাল ক্যারেক্টার আমি @ বা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি এখানে নাম্বার দিব, অবশ্যই এখন নাম্বার দিতে হবে। সো যে কোনো 2-3টা নাম্বার আমি দিয়ে দিব। সো সবকিছু কমপ্লিট করার পর কিন্তু আমাদের এখানে সবগুলোতে টিক চিহ্ন চলে এসেছে। তার মানে এখন আমাদের পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে গেছে। এই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই মনে রাখবেন, নেক্সট ডে যখন লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের লাগবে। সো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে একটি ডেমো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই নিয়মে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে এখানে পার্টনার কোড আছে, অবশ্যই আমাদের পার্টনার কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন। এতে করে আপনার অ্যাকাউন্টে যদি ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আপনার অ্যাকাউন্টে উইথড্র ডিপোজিট লিমিটে কোনো সমস্যা হয় বা আপনার অ্যাকাউন্টে উইথ রিজনে ব্যান করে দেওয়া হয়েছে, এরকম কোনো সমস্যায় পড়লে কিন্তু সরাসরি আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন যদি আপনারা আমাদের পার্টনারের আন্ডারে থাকেন। সো আমরা এখানে পার্টনার কোডটি দিয়ে দিয়েছি। পার্টনার কোডটি অবশ্যই একদম হুবহু সেম টু সেম দিতে হবে। XGN2TYK9NH, আর সবগুলা স্মল লেটারের অবশ্যই একদম মিলিয়ে নেবেন আপনারা। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার অ্যান্ড কনফার্ম দ্যাট আই অ্যাম নট এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউএস ফর ট্যাক্স পারপাস। সো এখানে আমাদের টিক চিহ্ন দেওয়া না থাকলে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। দেন আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একবার চেক করে নেবেন, ঠিক আছে। চেক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে আই এম নট এ রোবট এরকম কিছু আসতে পারে, সো আপনারা মিলিয়ে নেবেন। সো এখানে আমরা ভেরিফাই দিয়ে দিলাম, আমাদের ভেরিফাই ডান। দেন আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। সো সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে চুজ ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে। ডেমো আছে, রিয়েল আছে। সো ডেমোতে লেখা আছে ভার্চুয়াল মানিতে ট্রেড করতে পারবেন, ফুল অ্যাক্সেস দ্য টার্মিনাল, ফুল অ্যাক্সেস টু দ্য টার্মিনাল। আপনারা এখানে টার্মিনাল ফুল অ্যাক্সেস পাবেন বাট উইথড্র দিতে পারবেন না, বিকজ এটা ডেমো। এখানে জাস্ট ফর প্র্যাকটিস। এন্ড নিচে লেখা আছে রিয়েল, রিয়েল মানে আপনি ডিপোজিট করে ট্রেড করতে পারবেন। এখানে আপনি উইথড্র করতে পারবেন, ডিপোজিটও করতে পারবেন। ফুল অ্যাক্সেস টু দ্য টার্মিনাল মানে টার্মিনাল ফুল অ্যাক্সেস পাবেন। সো আমরা এখানে আপাতত ক্লোজ করে দিচ্ছি। সো আমাদেরকে তারা একটি ডিফল্ট ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। বাট আমরা আগেই
ট্রেডিং করব না, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সম্পূর্ণ অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে, যাতে করে আমাদের আইডেন্টি কনফার্মেশনটা হয়। সো এই জন্য আপনাদেরকে এখান থেকে বের হয়ে সার্চ দিতে হবে exnes.com, ঠিক আছে। তারপর সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন exnes.com অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন, আবার রেজিস্টার আছে। যেহেতু আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি, সো এখন জাস্ট আমরা সেই অ্যাকাউন্টটাই এখানে লগ ইন দিব। তো এই জন্য আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে। সো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু লোড নেবে পেজটা, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাইন ইন চলে এসেছে। সো যে অ্যাকাউন্টটা আমরা একটু আগে খুললাম সেই অ্যাকাউন্টটা জাস্ট এখানে আমরা লগ ইন দিব। তো এই জন্য আমাদের জিমেল পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পার্সোনাল এরিয়াতে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু লোড নিচ্ছে এন্ড আমাদের পার্সোনাল এরিয়াতে কিন্তু লগ ইন হয়ে গেছে। সো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের মাই অ্যাকাউন্ট, এখানে রিয়েল অ্যাকাউন্ট আছে, এখানে আবার ডেমো অ্যাকাউন্ট আছে। ডেমো অ্যাকাউন্টে আমাদের $10,000 দিয়েছে প্র্যাকটিস করার জন্য। সো এখন আমাদেরকে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, না হলে আমরা অ্যাকাউন্টে উইথড্র এবং কি ডিপোজিট কিছুই করতে পারবো না। সো এখন আমরা উপর দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন লেখা আছে কমপ্লিট প্রোফাইল, ঠিক আছে। সো কমপ্লিট প্রোফাইলে আমরা হচ্ছে একটা ক্লিক করব। আর আপনারা যারা কমপ্লিট প্রোফাইল পান না, তারা একটু কষ্ট করে উপরের দিকে টান দিলে এরকম দেখতে পাবেন লার্ন মোর অ্যান্ড কমপ্লিট প্রোফাইল। সো আমরা হচ্ছে একটু স্ক্রল করে উপরের দিকে আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব, বিকজ আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। সো প্রথমে আমাদের ইমেল ভেরিফিকেশনটি কমপ্লিট করতে হবে। এই জন্য প্রথমে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে কনফার্ম ইউর ইমেল। সো আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে একটু আগে অ্যাকাউন্টে খুলেছেন, ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা কোড তারা পাঠিয়ে দিবে। সো আমরা এখানে কোডটি দিয়ে দিব। ওকে, আমাদের কোড দেওয়ার পর কিন্তু আমাদের ফার্স্ট স্টেপটি ডান হয়ে যাবে। ফার্স্ট স্টেপ ডান হওয়ার পর কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে আছে কনফার্ম ইউর ফোন নাম্বার। সো কনফার্ম ইউর ফোন নাম্বারে জাস্ট আমরা এখানে কনফার্ম ফোনে ক্লিক দেব। অবশ্যই ভ্যালিড একটি ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনি ইউজ করেন, কারণ পরবর্তীতে আপনি যখন উইথড্র বা অ্যাকাউন্ট রিকভারি করবেন তখন কিন্তু এই ফোন নাম্বারটিতে সেই কোডটি যাবে। ওকে, আমরা একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছি। তারপর দেব আমরা কন্টিনিউ বাটনে ক্লিক। দেন কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর এই ভ্যালিড ফোন নাম্বারটিতে কিন্তু একটি ওটিপি তারা পাঠিয়ে দেবে, মানে কোড পাঠিয়ে দেবে। সেই কোডটি এখানে দিয়ে আপনারা হচ্ছে ফোন নাম্বারটি কনফার্ম করবেন। ওকে, আমরা হচ্ছে কোডটি পেস্ট করে দিলাম এখানে। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি কনফার্ম হয়ে গেছে। সেকেন্ড স্টেপ আমাদের ডান। এখন থার্ড স্টেপে আমাদের অ্যাড প্রোফাইল ইনফরমেশন, গেট মোর টেইলড এক্সপিরিয়েন্স। সো এখানে আমরা জাস্ট কমপ্লিট নাও একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে সব কিছু দিতে বলতেছে। সো আপনারা একদম এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি ডেট অফ বার্থটা দিতে হবে। এনআইডি কার্ডে যেরকম দেওয়া আছে হুবহু একটা অক্ষর একটা ওয়ার্ডও কিন্তু ভুল হওয়া যাবে না। সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিব। সো ফার্স্ট নেম দেওয়া হলে আমাদের এখন লাস্ট নামটা দিতে হবে এনআইডি কার্ডের অনুযায়ী। যদি আপনাদের থাকে শাকিল আহমেদ, তাহলে হচ্ছে শাকিল ফার্স্ট নেম আর আহমেদ হচ্ছে লাস্ট নেম, এভাবে আপনারা দিয়ে দিবেন। সো আমরা হচ্ছে আমাদের লাস্ট নেমটা দিয়ে দিব। সো আমাদের লাস্ট নেমটাও দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তার আগে আমি বলে নিই, অনেকের ক্ষেত্রে দেখা গেছে শাকিল আহমেদ অমক থাকে, শাকিল আহমেদ বিজয় থাকে। সো এই ক্ষেত্রে হচ্ছে শাকিল আহমেদটা ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেমটা বিজয় দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। সো এখন আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে হুবহু এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনাদের দিতে হবে। সো আমরা হচ্ছে আমাদের ডেট অফ বার্থটি দিয়ে দিব এখানে। সো আপনার ডেট অফ বার্থটা হুবহু পাসপোর্ট বা এনআইডি কার্ডের অনুযায়ী দেওয়ার পর দেন আপনাদের এখানে দিতে হবে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। সো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা হুবহু পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। সো এখানে আপনারা অবশ্যই বাংলাতে লিখবেন না, অনেকেই ভুল করে বসে যে বাংলাতে লিখে ফেলে আবেগের বসে, এনআইডির পিছনে যেরকম দেওয়া থাকে, বাট এটা একটু ইংলিশে লেখার ট্রাই করবেন। সো এখানে লেখা আছে সিটি, স্ট্রিট, হাউস, অ্যাপার্টমেন্ট। সো আপনারা প্রথমে সিটিটা এখানে লিখবেন, আমরা জাস্ট আমাদের সিটিটা এখানে লিখবো। সো আপনাদের সিটি, জেলা, ডিস্ট্রিক্ট যে যেটা বুঝেন, সিটি নাম দেওয়ার পর দেন আপনাদের এখন উপজেলার নাম দিতে হবে। সো এখানে জেলা, উপজেলা, থানার নাম দেওয়ার পর দেন হচ্ছে আমাদের দিতে হবে আমাদের এরিয়ার নামটা। সিম্পলি এই তিনটা জিনিস দিলে আপনাদের আর দেওয়া লাগবে না। সো আপনারা চাইলে আরো বেশি ইনক্লুড করতে পারেন, আপনার রাস্তা থাকলে রাস্তার অ্যাড্রেসও দিতে পারেন এখানে। সো আমরা হচ্ছে এখানে আমাদের এরিয়ার নামটা দিয়ে দিব। সো আমাদের পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনারা মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আপনারা যে যে জেন্ডারের ওই জেন্ডার হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা হচ্ছে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। আর অ্যাড্রেস দেওয়ার টাইমে একটু হচ্ছে আপনারা বি কেয়ারফুল, কারণ হচ্ছে অনেকে হচ্ছে বাংলাতে দিয়ে ফেলে, তখন কিন্তু ভেরিফাই নিতে চায় না। সো অবশ্যই এটা হচ্ছে ইংলিশে দিতে হবে আপনাদের। আপনারা আপনাদের জেলা, উপজেলা আর আপনার এরিয়ার নাম বা রাস্তার হচ্ছে নামটা দিয়ে দিলে কিন্তু আপনার মোটামুটি হয়ে যাবে। সো তারপরে এখানে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট। সো কি পারপাসে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতেছেন, ইনভেস্টিং, হেজিং, তারপরে নিচে আছে স্পেকুলেশন। সো আমরা নর্মালি স্পেকুলেশনই দিয়ে দিব, ঠিক আছে। সো এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর সোর্স অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। সো এখানে তারা জানতে চাচ্ছে আপনার ইনকাম সোর্স কি। আপনারা বিজনেস করে থাকলে বিজনেস সিলেক্ট করবেন, সেকেন্ড অপশন। আমি জাস্ট হচ্ছে এখানে সেভিং সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে এখানে নেক্সট দিব। আপনারা একটা দিলেই হয়, এগুলো এতটা মানে ম্যান্ডেটরি না। সো এখানে নেক্সটে আসতেছে হোয়াট ইজ ইউর অকুপেশন, মানে আপনার পেশা তারা জানতে চাচ্ছে। সো নর্মালি আপনারা হচ্ছে আপনাদের পেশা দিয়ে দিবেন। আপনারা বিজনেস করে থাকলে বিজনেস, আপনারা এখানে একটু দেখবেন আপনার
সাথে কোনটা মিলতেছে। সো এখানে আমরা দিয়ে দিব এডুকেশন, এতটাও ম্যান্ডেটরি না এগুলো যে একদম 100 দিতে হবে। সো এখানে হচ্ছে আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এটা সিলেক্ট করার পর প্লিজ সিলেক্ট ইউর টোটাল ওয়েলথ ইনক্লুডিং ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সেস সামথিং, লাইক আপনার ব্যাংক ব্যালেন্স কত তারা জানতে চাচ্ছে। সো আমরা নর্মালি সবার কমই দিয়ে দেবো, বিকজ আমরা গরিব ভাই। সো তারপর এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। সো আপনারা স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিয়ে দিবেন, আপনারা যদি বিজনেস ওনার হয়ে থাকেন বিজনেস ওনার দিয়ে দিবেন, অথবা পার্ট টাইম করে থাকলে পার্ট টাইম। সো আমরা এখানে জাস্ট একটু দিয়ে দিলাম পার্ট টাইম। সো এটি দেওয়ার পর আমাদের নেক্সট স্টেপ চলে এসেছে হোয়াট ইজ ইউর ইয়ারলি ইনকাম আফটার ট্যাক্সেস। সো আপনাদের ইয়ারলি ইনকাম তারা জানতে চাচ্ছে। সো আমরা হচ্ছে নর্মালি 0 to 20,000 USD দিয়ে দিছি। তারপর এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর CFD ট্রেডিং এক্সপিরিয়েন্স উইথ এ রিয়েল মানি ট্রেডিং। সো আমরা মোস্টলি ডেমো ট্রেডিং এ দিয়ে দিব, ঠিক আছে, আমরা প্র্যাকটিস করতেছি এখনো। সো মোস্টলি ডেমো ট্রেডিং দিয়ে দিব। দেন হচ্ছে এখানে লেখা আছে হাউ লং উইড ইউ নিড টু মাস্টার ট্রেডিং স্কিল। সো আপনাদের ট্রেডিং স্কিল মাস্টার করতে কতদিন বা এরকম কিছু জানতে চাচ্ছে তারা। সো আমরা হচ্ছে নর্মালি একদম লাস্টের অপশনটা দিয়ে দিব 1 থেকে 6 মান্থ। সো এখানে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের নেক্সট অপশন চলে আসে। সো এখানে আমাদের নেক্সট অপশনে আমরা জাস্ট এটা দিয়ে দিব। সো নেক্সট হচ্ছে হোয়াট ইউ আর প্ল্যান অন ট্রেডিং উইথিন 1 ইয়ার, আপনার 1 ইয়ারের মধ্যে প্ল্যান কি সেটা জানতে চাচ্ছে। সো আমরা হচ্ছে নর্মালি যে কোনো একটা অপশন দিয়ে দিলেই হইলো, ঠিক আছে, এগুলো এতটা ম্যান্ডেটরি না, বাট এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। হোয়াট ট্রেডিং ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ। সো আমরা হচ্ছে নর্মালি কোন কোন পেয়ারে ট্রেড করব, ঠিক আছে, আমরা এগুলো দেখবো। আমরা ক্রিপ্টো কারেন্সি সিলেক্ট করব, তারপর হচ্ছে ফরেক্স পেয়ার সিলেক্ট করব, আর হচ্ছে মেটাল মানে গোল্ড সিলভার ইটিসি এগুলো স্টকও সিলেক্ট করে দিতে পারবেন। সো নর্মালি আমরা এগুলাই রাখলাম, আরও হচ্ছে কমোডিটিসও রাখতে পারবেন আপনি, ঠিক আছে। দেন হচ্ছে কন্টিনিউ দিব। সো এই অপশনে লেখা আছে হাউ ডিড ইউ নো অ্যাবাউট এক্সচেঞ্জ ফর দ্য ফার্স্ট টাইম। সো আপনারা হচ্ছে এখানে নর্মালি কোন জায়গা থেকে এক্সচেঞ্জ সম্পর্কে জানছেন ফার্স্ট টাইম সেটা আপনারা বলবেন। আমরা ভাই দরকার কি এত কিছু, আমরা ধরটি ইউটিউব থেকে জানছি, ঠিক আছে। জানার পর দেন হচ্ছে আমরা সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অল সেট ডান। এখন হচ্ছে আমরা চাইলে ডিপোজিট করতে পারবো, কিন্তু আমাদের কিন্তু $2,000 বেশি আমরা ডিপোজিট করতে পারবো না। সো $2,000 বেশি ডিপোজিট করতে চাইলে বা উইথড্র দিতে চাইলে আমাদের হচ্ছে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, মানে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। এখন হচ্ছে মেইন জায়গা যেখানে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব, এই জন্য আমাদের ক্লিক করতে হবে ভেরিফাই আইডেন্টিটি নাও। সো ভেরিফাই আইডেন্টিটি নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি একটু আগে যে নামটি দিয়েছেন এই নামটি এখানে শো করতেছে, একটু মিলাই নেবেন নামটি কি ঠিক আছে কিনা। ঠিক না থাকলে এখান থেকে এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। তো ঠিক থাকলে আমরা হচ্ছে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। আপলোড ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসার পর আপনারা হচ্ছে জাস্ট আপনারা কনফার্ম করে দিবেন, দেন সাবমিট ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে লেখা আছে আপনি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড বা ওল্ড আইডি কার্ড কোনটি দিয়ে করবেন। আমরা হচ্ছে নর্মালি আইডি কার্ড রিকমেন্ডেড ওইটা দিয়ে করব। আপনারা চাইলে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, সমস্যা নাই, যেহেতু আমাদের কাছে পাসপোর্ট আপাতত নাই। সো আমরা আইডি কার্ড দিয়ে করব। রিকমেন্ডেড আইডি কার্ডে যাব। যাওয়ার পর এখানে লেখা আছে আপনারা কিভাবে হচ্ছে একটি আইডি কার্ড সাবমিট করবেন। অবশ্যই মনে রাখবেন পিকচারগুলো হচ্ছে তোলার পরে আপনারা একদম ক্রপ করে আইডি কার্ডের একদম এই বরাবর নিয়ে এসে পড়েন, ঠিক আছে। আপনারা একটু হাতে নিয়ে এভাবে ছবি তুলবেন, এরকম একটা ছবি তুলবেন হাতে নিয়ে, যাতে হচ্ছে প্রপারলি পুরো আইডি কার্ড এবং কি আপনার হাত সহ দেখা যায় ক্লিয়ারলি, ঠিক আছে। সো প্রথমে হচ্ছে ফ্রন্ট সাইড আপনাদের আপলোড করতে হবে, এজন্য আপলোড দ্য ফ্রন্ট সাইড অফ ইউর ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন, আপনারা ফ্রন্ট সাইডটা আপলোড করে দিবেন। সো আমি আগে থেকেই গ্যালারিতে সেভ করে রেখেছিলাম ছবি তুলে, ফটো লাইব্রেরিতে চলে যাব, দেন আমাদের ফার্স্ট পার্টটা আপলোড করে দেবো আমরা। অলরাইট, সো আমরা আমাদের আইডি কার্ডের ফার্স্ট পার্ট মানে হচ্ছে ফ্রন্ট সাইডটা কিন্তু আপলোড করে দিয়েছি, এখন ব্যাক সাইডটা আপলোড করতে হবে। সো এখানে লেখা আছে আপলোড অফ ইউর ডকুমেন্ট, এখানে ব্যাক সাইড পার্টটা আপলোড করে দেবো আমরা। সো আমাদের ব্যাক পার্টটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সব ঠিক থাকলে আপনারা হচ্ছে একটু চেক করে নেবেন এখানে, তারপরে হচ্ছে সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেবেন। তার আগে দেখে নেবেন অবশ্যই আমি যেটা বলেছিলাম যে আইডি কার্ড কিন্তু একদম ক্লিয়ারলি সোজা থাকতে হবে এবং কি হাত সহ ছবি তুলে দিবেন, ঠিক আছে। সো আপনারা একদম ক্রপ করে আইডি কার্ডের কর্নার সহ মিলাই দিবেন না। তো সবকিছু ঠিক থাকলে আমরা সাবমিট ডকুমেন্টে একটা ক্লিক করব। সাবমিট ডকুমেন্টে ক্লিক করার পর ভেরিফাই আইডেন্টিটি লেখা উঠবে, তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে ইউর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ। এখন দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে ডান হয়ে গেছে, কারণ এটা হচ্ছে স্মার্ট কার্ড, আর স্মার্ট কার্ড দেওয়ার সাথে সাথেই কিন্তু অটোমেটিকলি এটা নিয়ে নেয়, মানে ডিপোজিট এখন আমরা করতে পারবো। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওল্ড এনআইডি কার্ড যেগুলো আছে সেগুলো আপলোড করলে দেখা গেছে 6 থেকে 24 ঘন্টা সময় নিতে পারে, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরবেন, আর স্মার্ট কার্ড হলে সাথে সাথে নিয়ে নেয়। সো এখন আমরা চাইলেই ডিপোজিট করতে পারবো। সো এখন আমরা হচ্ছে ডিপোজিট নাও ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিপোজিট এখন করতে পারবো আপ টু $10,000, মানে এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন ডান। সো এখানে আপনারা বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখনো কিন্তু কমপ্লিট প্রোফাইলটি যায়নি। সো আমরা একটু জাস্ট রিফ্রেশ করব, রিফ্রেশ করলে কিন্তু আমাদের কমপ্লিট প্রোফাইলটি চলে যাবে এখান থেকে, যেহেতু আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন ডান হয়ে গেছে। সো এই আইডেন্টিটি ভেরিফিকেশন ডান হওয়ার পরেও কিন্তু গাইস 1 স্টেপ ভেরিফিকেশন আরো করতে হয়, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন, যেটা হচ্ছে অনলি পাসপোর্ট বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করতে হয়। সো এই স্টেপ ডান হলে মোটামুটি আপনারা এখন ডিপোজিট বা উইথড্রতে কোনো সমস্যা
হবে না, আপ টু $10,000 পর্যন্ত ডিপোজিট উইথড্র করতে পারবেন। সো থার্ড স্টেপ ভেরিফিকেশন করার জন্য আপনাদের চলে যেতে হবে গাইস উপরের দিকে, যেখানে 3 লাইন একটি অপশন আছে, সেখানে যাওয়ার পর নিচের দিকে আপনারা যদি যান তাহলে কিন্তু প্রোফাইল নামে একটি অপশন পাবেন সেটিং এর ভিতরে। সো প্রোফাইলে আপনারা হচ্ছে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বেসিক ভেরিফিকেশন কমপ্লিট, মানে হচ্ছে আপনারা এখন $10,000 পর্যন্ত উইথড্র ডিপোজিট করতে পারবেন। আর এই থার্ড অপশন ভেরিফিকেশনটা বেসিক্যালি হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল ভেরিফিকেশন, মানে অ্যাড্রেস ভেরিফিকেশন। সো ওইটা আমাদের জন্য রাইট নাও দরকার নেই, কারণ হচ্ছে আমরা যখন i2 প্রো লেভেলে যাব তখন এটা ভেরিফিকেশন অটোমেটিকলি এক্সএনএস থেকে আপনাকে করতে বলবে, তখন আপনি করে নিন। রিয়েল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন $0, এখানে ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন যেখানে প্রায় $10,000 আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো এই এক্সএনএস অ্যাকাউন্টের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি এই একটা এক্সএনএস অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন। লাইক আপনাকে নতুন করে আরেকটি এক্সএনএস অ্যাকাউন্ট খুলতে হবে না। লাইক ধরেন আপনি হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট রাইট নাও আপনার একটা রিয়েল অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড রিয়েল অ্যাকাউন্ট, আপনি এটাতে হচ্ছে $500 ডিপোজিট করলেন, এটা হচ্ছে আপনি জাস্ট ফর ক্রিপ্টো ট্রেডিং এর জন্য। আপনি আরেকটা অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন, যেমন এখানে আপনি ওপেন এ নিউ অ্যাকাউন্ট যদি দেন তাহলে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আপনি চাইলে ফরেক্স ট্রেডিং করতে পারবেন, আপনি চাইলে কমোডিটিস ট্রেডিং করতে পারবেন, ঠিক আছে? মানে আলাদা আলাদা পেয়ার্সের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট আপনি এখানে খুলতে পারবেন। যেমনটা আমরা দেখি যে আমাদের ফেসবুক আইডি যদি একটা থাকে তাহলে কিন্তু আমরা মাল্টিপল পেজ খুলতে পারি, যেমন এক পেজে আমি ব্লগিং করতেছি, আরেক পেজে আমি গেমিং করতেছি, আরেক পেজে আমি হচ্ছে লাইক লাইফস্টাইল ভিডিও আপলোড দিতেছি। বিষয়টা এমন, আপনি এখানে চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন এখন আমাদের একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দেওয়া হয়েছে রিয়েলে, আপনি চাইলে এখন হচ্ছে ওপেন নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনার আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে আপনি ধরেন আলাদা করে ফরেক্স ট্রেডিং বা আলাদা করে ক্রিপ্টো ট্রেডিং করবেন। আর এখানে মিনিমাম ডিপোজিট আপনি $10 করতে পারবেন, ঠিক আছে? বাট আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি ভাই, ট্রেডিং না শিখে কেউ $1 এখানে ডিপোজিট করেন না, ঠিক আছে? জাস্ট আমরা অ্যাকাউন্ট খোলার ভিডিও দিছি, ডিপোজিট উইথড্র যারা নতুন আছেন তারা না শিখে ট্রেডিং কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি লস করে বসবেন। সো এখানে আরেকটা আছে দেখতে পাচ্ছেন প্রো অ্যাকাউন্ট। প্রো অ্যাকাউন্টে বেসিক্যালি হচ্ছে কমিশন একটু কম কাটে বা স্প্রেড একটু কম কাটে, দেখতে পাচ্ছেন স্প্রেড একটু কম। আর এখানে মিনিমাম ডিপোজিট $200। আর তারপর আছে র স্প্রেড অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে স্প্রেড কাটে না বাট এখানে কমিশন একটু কাটে, মানে র স্প্রেড, কোনো স্প্রেড কাটে না। এখানে আছে জেরো অ্যাকাউন্ট, যেখানে কোনো হচ্ছে স্প্রেড কাটে না বাট সেটার বিনিময়ে কিন্তু আবার কমিশন কাটে, বিষয়টা এমন। সো আপনারা এগুলো যারা বুঝতেছেন না, আমরা সামনে আরো ভিডিও বানাবো স্প্রেড কি, তারপর হচ্ছে ব্রোকার কিভাবে কমিশন কাটে, এগুলো হচ্ছে আমরা সব ভিডিও আস্তে আস্তে ইনশাআল্লাহ আসবে, আপনারা এই জন্য সাবস্ক্রাইব করে রাখেন এখনই। সো আমরা হচ্ছে আপাতত কোনো অ্যাকাউন্ট খুললাম না, আপনারা চাইলে এখানে খুলতে পারবেন। আমরা নর্মালি একটা ডেমো অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাই। ধরেন আপনাদের একটা ডেমো অ্যাকাউন্ট আছে, সো এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। সো আমরা হচ্ছে জাস্ট ওপেন এ নিউ অ্যাকাউন্ট দেবো, দেন হচ্ছে আপনারা MT5 নাকি MT4, অবশ্যই আপনারা MT5 দিবেন রিকমেন্ডেড, বিকজ বর্তমান জেনারেশন একটু আপডেট। সো আমরা এর জন্য MT5 দেবো। MT4 হচ্ছে অনেক আগে ইউজ করা হতো। সো নর্মালি ধরেন আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টই খুলবো। সো এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম, কারণ এই অ্যাকাউন্টটা সব ধরনের ট্রেডারদের জন্য বানানো হয়েছে। সো আমরা স্ট্যান্ডার্ড দেওয়ার পর দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি ডেমো অ্যাকাউন্ট খুলবেন নাকি রিয়েল অ্যাকাউন্ট খুলবেন। সো ধরেন আমি হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্টই খুলবো, ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর এখানে লেখা আছে লেভারেজ। লেভারেজটা বেসিক্যালি কি? লেভারেজটা হচ্ছে ঋণ। আর লেভারেজ যারা একদম নতুন তারা হয়তো চিনবেন না, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনারা শিখলেই বুঝতে পারবেন। লেভারেজটা হচ্ছে বেসিক্যালি আপনার কাছে $100 আছে, আপনি চাচ্ছেন এখন $2,000 একটা ট্রেড নিতে, আপনি পারতেছেন না, আপনি লেভারেজ ইউজ করে এখানে ইজিলি হচ্ছে নিতে পারবেন। এখানে 1:2 দিচ্ছে, ইভেন তো ব্রোকার হচ্ছে আনলিমিটেড লেভারেজ আপনাকে দিচ্ছে, ঠিক আছে? সো আমরা এত লেভারেজ নিব না, আমরা লেভারেজ যত কম নিব ট্রেড তত বেশি কম রিস্কি হবে। সো আমরা 1:50 ধরে নিলাম, ঠিক আছে? এখানে আমাদের ব্যালেন্স আমরা সেট করলাম $500, বেশি ডলার সেট করার দরকার নাই, বিকজ অনেকে ভাই $10-12 সেট করে মানে ট্রেড করা শুরু করে দেয়, বাট এদের কাছে কিন্তু রিয়েলি $10-12 থাকে না। সো আপনারা যত ডলার এফোর্ড করবেন সেই ডলার এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনারা এখানে কোন কারেন্সিতে, অবশ্যই ইউএসডি থাকবে। অ্যাকাউন্ট টাইপ স্ট্যান্ডার্ড, মানে অ্যাকাউন্টের নিক নেম আপনি দিতে পারবেন। ধরেন আমি এই অ্যাকাউন্ট আমি ফরেক্স করবো, FOREX, ফরেক্স দিয়ে আমরা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড, আপনারা যদি কখনো এই অ্যাকাউন্টটাকে হচ্ছে মেটা5 এ লগ ইন করতে চান তাহলে আপনারা এই পাসওয়ার্ডটি দিয়ে করতে হবে। এটা হচ্ছে আরেকটা পাসওয়ার্ড, এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবেন আপনার মনের মতো। ধরেন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি একটা পাসওয়ার্ড, ঠিক আছে? সো আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডেমো অ্যাকাউন্ট হয়ে গেছে একটা অ্যাকাউন্টের আন্ডারে। মানে এইভাবে আপনি রিয়েল অ্যাকাউন্টে সেম ভাবে খুলতে পারবেন। মানে এটা হচ্ছে $10,000 অ্যাকাউন্ট, এটাতে আমরা হচ্ছে $500 সেট করছি মানে প্র্যাকটিস করার জন্য। সো ধরেন এটাতে আমরা করলাম ফরেক্স ট্রেডিং আর নিচেটাতে করলাম ক্রিপ্টো ট্রেডিং, মানে দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। এভাবে কিন্তু আপনারা রিয়েলি দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? সো এখন আমরা ট্রেড করব কিভাবে? সো ট্রেড করার জন্য আমরা দুইটা জিনিস করতে পারি। এক, ট্রেডে ক্লিক করতে পারি, এখানে লেখা আছে এক্সএনএস টার্মিনাল, এখানে লেখা আছে MT5 ওয়েব টার্মিনাল। সো আমরা নরমালি যেহেতু বিগিনার আমরা এক্সএনএস টার্মিনালে ট্রেড করব, আর মেটা5 টার্মিনাল হচ্ছে একটু অ্যাডভান্সদের জন্য। সো আমরা হচ্ছে নরমালি এক্সএনএস টার্মিনালে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে, আমরা এখন চাইলে এখানে ট্রেড করতে পারবো, ঠিক আছে? সো এখন ধরেন আমরা
এখানে একটা ট্রেড নিচ্ছি, আমরা কত লটে ট্রেড নিব এখানে আমরা লটটা সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করে আমরা ট্রেড করতে পারবো। আমরা এখানে পেন্ডিং অর্ডারও লাগাইতে পারবো, মানে মার্কেটটা ধরেন এখন আছে 100তে, 100 থেকে যখন মার্কেট 98 যাবে তখন অটোমেটিক ট্রেড পড়বে, সেটাকে পেন্ডিং। আপনারা এখানে ট্রেড পেন্ডিংও করতে পারবেন, প্রাইস লিখে দিবেন অটোমেটিক পেন্ডিং হয়ে যাবে। এখানে নিচে আছে স্টপ লস, টেক প্রফিট, এগুলো সব কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে শেখানো হবে। আর যারা ট্রেডিং এর এগুলো কিছু বুঝেন না, অবশ্যই গাইস আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে পারবেন, এজন্য যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। এনিওয়ে, সো আমরা হচ্ছে এখন নরমালি এখানে একটা সিম্পল 0.0 সবচেয়ে কম লটে একটা ট্রেড নিলাম 0.01। এই যে আমি একটা ট্রেড নিছি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু মাইনাস দেখাচ্ছে, এই মাইনাসটা হচ্ছে স্প্রেড, এখানে ব্রোকারের কমিশন নিছে তারা 19 সেন্ট। সো এখন হচ্ছে মার্কেটটা যখন এই আপে যাওয়া শুরু হবে তখন কিন্তু আমার প্রফিট শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর মার্কেট যত ডাউন যাবে সেই পয়েন্ট অনুযায়ী আমাদের কিন্তু লস শুরু হবে। মানে এটা হচ্ছে পুরাটাই মানে ব্যবসার মতো, মানে আপনি এখানে 100 টাকায় একটা জিনিস কিনছেন, সেটা যদি আপনি দাম বাড়ে তাহলে আপনার প্রফিট হবে, ধরেন 90 টাকা হলে আপনার 10 টাকা লস হবে, আপনার 110 টাকা হলে 10 টাকা লাভ হবে, বিষয়টা এমন। আপনারা যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেন না, একটু দেখে নেবেন, ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কি, সব ট্রেডিং এর ব্যাপারে আমাদের ফার্স্টে ভিডিও বানানো হয়েছে, এটা আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এনিওয়েস, আমাদের সব কাজ শেষ, এখন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে আমরা উইথড্র এবং কি ডিপোজিট করব। সো উইথড্র ডিপোজিট করার জন্য আপনাদের হচ্ছে অ্যাকাউন্টে চলে যেতে হবে, রিয়েল অ্যাকাউন্টে যাবেন, অবশ্যই এখানে লেখা আছে যে ডিপোজিট উইথড্র। আর ডিপোজিট করার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই অ্যাডভান্স, সেটা হচ্ছে মোর অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখান থেকে আপনারা কিন্তু লেভারেজ চেঞ্জ করতে পারবেন। অবশ্যই লেভারেজ সবাই কমায় রাখার ট্রাই করবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান, মানে আমি এক্সএনএস এর পাসওয়ার্ডের কথা বলতেছি না, এই ডেডিকেটেড অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কি জানেন না, তাহলে কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড মানে চেঞ্জ করতে পারবেন, মানে স্পেশালি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। এনিওয়েস, আমরা এখন হচ্ছে এখান থেকে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট বাটনে একটা ক্লিক করব, আর আমরা হচ্ছে অবশ্যই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করার ট্রাই করব, বাইন্যান্স দিয়ে উইথড্র করার ট্রাই করব। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা যখন ডিপোজিট আর উইথড্র করবেন তখন যেই বাইন্যান্স দিয়ে ডিপোজিট করেছেন সেই বাইন্যান্স দিয়ে কিন্তু উইথড্র দিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা যখন ডিপোজিট উইথড্র করবেন, আপনারা যেই এনআইডি কার্ড বা যেই আইডেন্টি দিয়ে হচ্ছে আপনারা এক্সএনএস অ্যাকাউন্টটি খুলেছেন, সেম এনআইডি কার্ড বা হচ্ছে সেম আইডেন্টিটিতে কিন্তু আপনার হচ্ছে বাইন্যান্সও থাকতে হবে। মানে ধরেন আপনার নিজের এক্সএনএস অ্যাকাউন্ট বাট আরেকজনের বাইন্যান্স দিয়ে আপনি ডিপোজিট করছেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপনার নিজের বাইন্যান্স থাকতে হবে, নিজেরই আবার হচ্ছে এক্সএনএস থাকতে হবে। ধরেন আপনার আব্বুর এনআইডি কার্ড দিয়ে আপনি এক্সএনএস অ্যাকাউন্ট খুলছেন, বাট আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনি বাইন্যান্স খুলছেন, সো দুইটা আপনার কিন্তু ম্যাচ হবে না। যখন আপনার উইথড্র ডিপোজিট করতে যাবেন, ডিপোজিট ঠিকই হবে বাট উইথড্র কিন্তু নাও হতে পারে, পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যানও করে দিতে পারে। সো এই বিষয়টা খুবই ক্লিয়ার রাখবেন, যার এক্সএনএস আইডি তারই বাইন্যান্স থাকতে হবে, তার নামে বাইন্যান্স থাকতে হবে। সো এখানে হচ্ছে আমরা নরমালি এখন ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা এখানে ধরেন আমরা সিম্পলি $500 ডিপোজিট করব। সো ডিপোজিটে কন্টিনিউ বাটনে ক্লিক দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর দেন আমরা হচ্ছে কনফার্ম দিব। কনফার্ম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক বাইন্যান্স থেকে $500 কাটার একটা অপশন চলে আসছে। কনফার্ম দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্সের পাস কি দিয়ে দিলে কিন্তু আমাদের মোটামুটি ডিপোজিট হয়ে গেল, ঠিক আছে। এন্ড দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং নিচ্ছে। ওকে, ফাইনালি কিন্তু আমাদের ডিপোজিট ডান। এন্ড ভিউ হিস্ট্রিতে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ডিপোজিটটা কিন্তু এই যে মাত্রই হয়ে গেল। আমরা আমাদের অ্যাকাউন্টের পার্সোনাল এরিয়াতে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $500 ডিপোজিট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকের স্ক্যানার শু করে, স্ক্যানার শু করলে আপনারা হচ্ছে সিম্পলি ওই স্ক্যানারটা হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে বাইন্যান্সের মধ্যে স্ক্যান করলে কিন্তু আপনাদের ডিপোজিট হয়ে যাবে। তাছাড়া আপনারা কিন্তু অন্য ওয়েতেও ডিপোজিট করতে পারবেন, লাইক ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, বাট বাইন্যান্সে ডিপোজিট উইথড্র করা সবচেয়ে সেফ অ্যান্ড রিস্ক ফ্রি। সো এখন আমরা কিভাবে আবার এই টাকাটাকে উইথড্র করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো উইথড্র করার জন্য জাস্ট উইথড্র বাটনে আপনারা একটা ক্লিক করবেন। উইথড্র বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে আপনারা যে বাইন্যান্স দিয়ে ডিপোজিট করছেন সেই বাইন্যান্স দিয়ে আবার উইথড্র করতে হবে। সো আমরা জাস্ট বাইন্যান্স পেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের কত অ্যামাউন্ট আমরা হচ্ছে উইথড্র করবো সেটা আমরা ক্লিক করে দেবো। $500 আমরা হচ্ছে আবার উইথড্র করবো। দেখি আমরা উইথড্র কত মিনিটের ভিতরে পাই। আমাদের এখন টাইম হচ্ছে 4টা 4 বাজে। সো আমরা হচ্ছে কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর দেন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পুশ নোটিফিকেশন টেক্সট কোড, এখানে দুইটা অপশন আছে। সো আপনারা যারা টেক্সট কোডে দিবেন তাদের হচ্ছে সিমে একটা কোড যাবে। সো আমরা হচ্ছে টেক্সট কোড দিয়ে দিলাম। সো টেক্সট কোডে দেওয়ার পর আমরা কোডটি জাস্ট হচ্ছে ফোন থেকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে লেখা আছে বাইন্যান্স আইডি। আপনারা যে বাইন্যান্স দিয়ে হচ্ছে ডিপোজিট করেছিলেন একটু আগে, সেই বাইন্যান্স আইডিটা এখানে দিয়ে দিবেন। বাইন্যান্স ইউআইডিটা দেওয়ার পর দেন হচ্ছে আপনাদের কনফার্ম দিতে হবে। কনফার্ম দেওয়ার পর ইউর রিকোয়েস্ট ইন প্রসেস লেখা আছে। সো এটা মোটামুটি আশা করি 2 থেকে 5 মিনিটের ভিতরে আমাদের উইথড্র হয়ে যাবে। সো আমরা জাস্ট দেখি আমাদের কয় মিনিট লাগে। সো আমাদের 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে নিল। কেটে নেওয়ার পর কিন্তু এখন হচ্ছে গাইস আমাদের ওয়েট করতে হবে। তারা হচ্ছে আমাদের বাইন্যান্সে কিন্তু পাঠিয়ে দিবে, এই জন্য আমাদের
আমাদের 2 থেকে 3 মিনিট প্রসেসে থাকবে। সো আমরা হচ্ছে মোট 5 এর দিকে উইথড্র দিয়েছিলাম, 4টা 5-এর দিকে। সো আমরা দেখি কয় মিনিট লাগে আমাদের উইথড্র পেতে। ওকে, ফাইনালি কিন্তু আমাদের 5 মিনিটের ভিতরে উইথড্রটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ $500 এখানে লেখাই আছে। সো আমরা কিন্তু জাস্ট মাত্র 5 মিনিটের ভিতরে উইথড্র পেয়ে গেলাম। এভাবে আপনারা চাইলে এক্সএনএস অ্যাকাউন্টে উইথড্র, ডিপোজিট সবকিছুই করতে পারবেন খুব ইজি ওয়েতে। আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তাই আমি সরি, কারণ হচ্ছে সব জিনিসগুলো বুঝাইতে একটু লেট হওয়াটাই স্বাভাবিক। তারপর আমি কোনো এক্সট্রা কথা না বলে নর্মালি আপনাদেরকে ভিডিওটা বোঝানোর ট্রাই করছি। তো আশা করি আপনারা আজকে থেকে সব ক্লিয়ার হয়ে যাবেন, উইথড্র ডিপোজিটে কোনো সমস্যা আশা করি থাকবে না। আর অবশ্যই ভিডিওটাতে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে, সেগুলো খুব ভালোভাবে মানার ট্রাই করবেন, না হলে কিন্তু আপনার এক্সএনএস অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তার মধ্যে প্রথম রিজনটা হচ্ছে মাল্টিপল বাইন্যান্স দিয়ে উইথড্র ডিপোজিট করতেছেন। অবশ্যই মনে রাখবেন আপনার এক্সএনএস অ্যাকাউন্টে শুধু আপনার বাইন্যান্স দিয়ে উইথড্র ডিপোজিট করতে হবে, আর না হলে অন্য কারো বাইন্যান্স আইডি দিয়ে কিন্তু উইথড্র ডিপোজিট করলে আপনার খুব শীঘ্রই অ্যাকাউন্টটি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। বা থার্ড পার্টি কোনো সফটওয়্যারের সাথে এক্সএনএস আপনারা লিঙ্ক করবেন না, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে একই ওয়াইফাই এর আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, তবে না করাটাই উত্তম। আর অবশ্যই আপনারা যারা আমাদের পার্টনারে থাকবেন তাদের অ্যাকাউন্টে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়, তাহলে আমরা কিন্তু আপনাদের সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। আর লাস্ট একটা কথা, আপনারা যারা ট্রেডিং প্রপারলি বুঝেন না বা পারেন না, তারা কিন্তু অবশ্যই ট্রেডিং এ ডিপোজিট উইথড্র করবেন না। প্রপারলি শিখে তারপর হচ্ছে আপনারা ট্রেডিং শুরু করেন, কারণ ফরেক্স ট্রেডিং এটা একটা জগৎ, যেখানে আপনি না জেনে না বুঝে যদি আপনি এখানে সাঁতার না শিখে লাভ দেন, তাহলে কিন্তু আপনি ভাইসা যাবেন সাগরে। সো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পিছনে এডুকেশন আছে, আপনি প্রপারলি না শিখে কোনো জায়গায় যাবেন না, অবশ্যই জ্ঞান অর্জন করে তারপর ট্রেডিং করেন। আর এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল, কারণ অনেকে এখন বাইনারি নামে এসব জুয়াতে অ্যাডিক্টেড হয়ে কিন্তু দিনের পর দিন সব লস করে ফেলছে। ট্রেডিং কি তারা এটাই বোঝে না, মেইন ট্রেডিং থেকে তারা দূরে চলে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক লাভ ফ্রম আরিফ ট্রেডিং জোন, এন্ড আরিফ ট্রেডিং জোনের পাশে থাকবেন, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। থ্যাংক ইউ।